আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের আর মাত্র 1 মাস টাইম আছে। ঠিক 1 মাস পরে আজকে থেকে ঠিক 1 মাস পরে তোমার এইচএসসি পরীক্ষা। আর এই 1 মাস তুমি কিভাবে পড়াশোনা করবা, কিভাবে রিভিশন দিবা, কিভাবে গ্যাপ কভার করবা এইটার উপর ডিপেন্ড করে তোমার এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট হবে। এইচএসসি পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারলে এটা তোমার অ্যাডমিশনে যে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দাও, ইঞ্জিনিয়ারিং দাও, ভার্সিটি ক দাও, যে কোনো জায়গায় তুমি অ্যাডমিশন টেস্ট যখন দিতে যাবা তখন এইচএসসি রেজাল্ট তোমার এক্স ফ্যাক্টর। সো এইচএসসি রেজাল্ট ভালোর জন্য এই 1 মাস তোমার একদম A to Z নিজের সর্বোচ্চ এফোর্টটা দিতে হবে। এখন এই যে 1 মাস তুমি সর্বোচ্চ এফোর্টটা দিবা, এর মাঝখানে কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টের টোটাল মার্কের উপর ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষার অনেক কিছু নির্ভর করে। তো কেমিস্ট্রি যেহেতু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আমি তোমাকে এই ভিডিওতে একটা ডিটেলস প্ল্যান দিব যেখানে তুমি 7 দিনে কেমিস্ট্রির রিভিশন প্ল্যান কিভাবে সাজাবা। মানে মাত্র 7 দিন তুমি একদম A to Z ডেডিকেটেডলি কেমিস্ট্রি পড়বা এবং কেমিস্ট্রিতে সর্বোচ্চ মার্ক তোলার জন্য প্ল্যান কিভাবে সাজাবা। বেসিক্যালি তোমার জায়গায় আমি থাকলে আমি কিভাবে সাজাইতাম সেটাই আমি তোমাকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তুমি এই টাইপের অ্যানালাইসিস অন্যান্য সাবজেক্টেও অ্যাপ্লাই করতে পারো, ফিজিক্সেও অ্যাপ্লাই করতে পারো, ম্যাথেও অ্যাপ্লাই করতে পারো, বায়োলজিতেও অ্যাপ্লাই করতে পারো, যে কোনো সাবজেক্টেই অ্যাপ্লাই করতে পারো। জাস্ট কেমিস্ট্রি এটা যেহেতু আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, 4-5 বছর ধরে পড়াচ্ছি, এইটার একদম A to Z সিলেবাসের ওপর আমার দক্ষতা সবচেয়ে বেশি। এটা আমি তোমাকে ভেঙে ভেঙে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে আমি হলে রিভিশন প্ল্যানটা কিভাবে সাজাইতাম। ধরো তোমার যদি একদমই কেমিস্ট্রি কিচ্ছু পড়া না থাকে, তাহলেও তুমি এই ভিডিওটা দেখে একটা ধারণা পাবা যে কেমিস্ট্রি আমি এখন সুন্দর করে গোছাবো কিভাবে। তোমার ধরো পড়া আছে, রিভিশনও দেয়া আছে, এখন তুমি আরেকবার ঝালাই করতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে 5 থেকে 7 দিন ব্যবহার করে তুমি কিভাবে এটাতে প্রো হবা, মার্ক সর্বোচ্চ পরিমাণ তুলবা, সেটা একটা প্ল্যান আমরা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। সো এখানে যখন আমরা 7 দিনে গোছানোর কথা বলতেছি, তখন ডেফিনেটলি তোমার ডেডিকেটেড 7 দিন A to Z কেমিস্ট্রিতে ফোকাস করতে হবে। 7 দিন টোটাল টাইম লাইনে তুমি কেমিস্ট্রিতে একদম ডেডিকেটেড ফোকাস করবা, করে কেমিস্ট্রি পড়বা। এখন যখন তুমি 7 দিন ডেডিকেটেড কেমিস্ট্রিতে ফোকাস করতেছো, যে কোনো 7 দিন, তো তোমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এখানে টোটাল সিলেবাসে কি কি আছে সেটা সম্পর্কে প্রথম কথা তোমার একটা ভালো ক্লিয়ার ধারণা থাকা লাগবে যে ফার্স্ট পার্টে কি কি আছে, সেকেন্ড পার্টে কি কি আছে। এবং তোমার অ্যানালাইসিস করে এটাও দেখতে হবে যে ফার্স্ট পার্টের কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলা থেকে আমার সিকিউ বেশি ইম্পর্টেন্ট, কোনগুলা থেকে এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট। তো আমরা একটা ওভারঅল অ্যানালাইসিস দেখবো, সেকেন্ড পার্টও দেখবো, ফার্স্ট পার্টও দেখবো। প্রথমে আসো ফার্স্ট পার্টের কথা বলি। ফার্স্ট পার্টে আমরা যদি দেখার চেষ্টা করি, টোটাল যে 5টা চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 4টা চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টার থেকে মেইনলি ডেডিকেটেড সিকিউ আসে। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এখান থেকে সিকিউ আসতে দেখা যায় না, যদি আসেও সেটা না লেখার চেষ্টা করবা, কারণ একদমই ব্যাখ্যামূলক লেখা থাকবে। ব্যাখ্যামূলক লেখায় তুমি কখনো ফুল মার্ক পাবা না, মানে 10-এ 10 পাবা না। তো সেই ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে এই 4টা থেকে অ্যান্সার করার, এই 4টা থেকে সিকিউ অ্যান্সার করার। আর টোটাল 5টা চ্যাপ্টার থেকেই তুমি এমসিকিউ পাবা। এমসিকিউ এর জন্য 5টা ইম্পর্টেন্ট, তাহলে এমসিকিউ এর জন্য 5টাই, এমসিকিউ এর জন্য 5টাই পড়া লাগবে। আর সিকিউ এর জন্য এই 4টা, এই 4টার মধ্যে 4টাই আমার পড়া লাগবে না। আমি চাইলে 3টা পড়েও, মাত্র 3টা পড়েও সিকিউতে মোটামুটি 45-46 মার্ক তুলে ফেলতে পারবো। এখন বলবা ভাই কিভাবে, খেয়াল করে দেখো। তুমি যদি কর্মমুখী রসায়নের দিকে তাকাও, এখান থেকে টার্গেট করো যেখান থেকে তুমি এক সেট সিকিউ লিখবা। একটা সিকিউ তুমি কর্মমুখী রসায়ন থেকে মাস্ট পাবা, কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ মাস্ট পাবা। সে তুমি হচ্ছে খাদ্য নিরাপত্তা বা হচ্ছে ভিনেগার প্রস্তুতি থেকে পাও, সে তুমি হচ্ছে মিশ্রণের যে অংশটা আছে সেটা থেকে পাও। তো যে কোনো একটা অংশ থেকে তুমি একটা সিকিউ মাস্ট পাবা। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কর্মমুখী রসায়নে তোমার ভিনেগার প্রস্তুতির যে পার্টটা আছে এবং খাদ্য নিরাপত্তার যে পার্টটা আছে, এটা খুব ভালো করে পড়লে এখান থেকে তুমি সিকিউ পাচ্ছ। ওকে, এবার আসো গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন। এই যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার থেকে তুমি 2 সেট করে একটা কম্বিনেশন পাইতে পারো। তো 2 সেট করে কম্বিনেশন পাইলে আমি ধরে নিলাম তোমার কাছে গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন এই দুইটা ইজি লাগে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম কঠিন লাগে। তো যদি তোমার এই দুইটা ইজি লাগে, তাহলে তোমার টার্গেট থাকবে গুণগত রসায়ন থেকে 2টা সিকিউ লেখা, আর রাসায়নিক পরিবর্তন থেকে 2টা সিকিউ লেখা, আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করে যাওয়া। মৌলের পর্যাবৃত্ত ধর্ম এমসিকিউ এর জন্য তুমি যদি প্র্যাকটিস করে যাও, সামহাও যদি গুণগত থেকে তোমার 2টা কমন না আসে, তাহলে একটা তুমি তখন
মৌলের পর্যায়বৃত্ত থেকে লিখবা, তাহলে তোমার 5 সেট হয়ে যাচ্ছে, এখান থেকে 1 সেট, এখান থেকে 2 সেট, এখান থেকে 2 সেট, আর এখান থেকে 2 সেট, সো টোটাল মিলে 5 সেট হচ্ছে। যদি সামহাও এখান থেকে একটা কমন না আসে বা এখান থেকে একটা কমন না আসে, তাহলে তোমার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে অ্যাডজাস্ট করা লাগবে, ঠিক আছে? বা ধরো একটা যদি কম আসে, কোথাও কখনো যদি দেখো যে প্রশ্ন এমন ভাবে সাজাইছে রাসায়নিক পরিবর্তন থেকে মাত্র একটা দিছে বা গুণগত থেকে একটা দিছে, মৌলের পর্যায়বৃত্ত থেকে 2টা দিয়ে দিছে, তখন তুমি দেখবা যে তুমি এখান থেকে একটা অ্যাডজাস্ট করবা কিভাবে। এখন তোমার সর্বোচ্চ ফোকাস থাকবে যে গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা 100% বেসিক সহ কভার করা, রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা 100% বেসিক সহ কভার করা, কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারটা 100% বেসিক সহ কভার করা, তাহলেই তুমি এখানে সিকিউতে 5 সেটে 5 সেটই কমন পেয়ে যাচ্ছ এবং 45 প্লাস মার্ক তুলতে পারবা। এখন যদি তুমি একদম 50-এ 50ই তুলতে যাও যে কোনো রিস্ক নিব না, আমি কোনো রিস্ক নিব না, তাহলে তুমি চারটা চ্যাপ্টারে 100% কভার করবা। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে রাসায়নিক পরিবর্তন কঠিন লাগতে পারে, তুমি মৌলের পর্যায়বৃত্ত শিফট করবা, এই দুইটা এবং এটা ভালো করে পড়বা, এইটা মোটামুটি এমসিকিউর জন্য প্রিপারেশন নিবা। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুণগত রসায়ন কঠিন লাগবে, তাহলে এই তিনটা ভালো করে প্রিপারেশন নিবা, এইটার ক্ষেত্রে এমসিকিউর জন্য প্রিপারেশন নিবা। অনেকের যাদের প্রিপারেশন খুবই ভালো, চারটাই ভালো করে পড়ো, জাস্ট ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটা এমসিকিউ এর জন্য পড়ো। আমি যদি তোমাকে একটা ডিস্ট্রিবিউশন দেখাই, ডিস্ট্রিবিউশনে দেখবা যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এখান থেকে হয়তো 2টা বা 3টা এমসিকিউ আসতে পারে, গুণগত রসায়ন এখান থেকে 5 থেকে 6টা এমসিকিউ আসে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম 5 থেকে 8টা এমসিকিউ আসে, রাসায়নিক পরিবর্তন 5 থেকে 8টা এমসিকিউ আসে, কর্মমুখী রসায়ন এখান থেকে দেখা যায় 3 থেকে 4টা এমসিকিউ আসতে দেখা যায়। সো তুমি যদি ওভারঅল ডিস্ট্রিবিউশন দেখো যে সব মিলায়ে এই রেশিওতে তোমার 25টা এমসিকিউ চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে এমসিকিউতে ভালো করার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারগুলোতে এমসিকিউতে ভালো করার জন্য কি করবা? এই চ্যাপ্টারে এমসিকিউতে ভালো করার জন্য নাম্বার 1, বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে, বোর্ড এমসিকিউগুলো ভালো করে সলভ করতে হবে। এটার জন্য আমাদের এই চ্যানেলে, মেইন চ্যানেলেই বিগত বছরের রসায়ন প্রথম পত্রের 400 এমসিকিউ সলভ ক্লাস দেয়া আছে, একটা 8 ঘন্টার ম্যারাথন ক্লাস দেয়া আছে, 400 এমসিকিউ সলভ ক্লাস। এই 400 এমসিকিউ সলভ ক্লাস 8 ঘন্টার ম্যারাথন ক্লাস, এটা দেখলে ফুল ফার্স্ট পেপারের যত এমসিকিউ আছে সব এমসিকিউ টিপস এন্ড ট্রিক্স, সলভ করার টেকনিক সব টাইপ কভার হয়ে যাবে, তুমি এটা দেখতে পারো। আর যদি চাও যে তুমি অনেক ভালো প্রিপারেশন নিবা এবং এগিয়ে থাকতে চাও, তাহলে তুমি যেটা করবা, এই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে হাজারিন আখতারের বইতে এমসিকিউ দেয়া আছে দেখবা, ওখানেও সব টাইপ কভার করা আছে, সমস্ত ইনফরমেটিভ জিনিসপত্র কভার করা আছে। সো ওগুলা কভার করতে পারো। ওইটার জন্য আমাদের একটা কোর্স আছে হাজারিন আখতারের 250 টাকায়। সো এই কোর্সটা, এইটার হেল্প নিয়ে তুমি হচ্ছে এই এমসিকিউ গুলা টিপস এন্ড ট্রিক্সও দেখতে পারো। এটা তোমার হাজারিন আখতারের এই কোর্সটা তুমি যদি হেল্প নিয়ে মোটামুটি সমস্ত এমসিকিউগুলা কভার করে রাখো, তাহলে তুমি এইচএসসি অ্যাডমিশন এই দুই জায়গাতেই কভার করতে পারবা, দুই জায়গাতেই হেল্প পাবা। মানে কি, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, তারপরে হচ্ছে যে ভার্সিটি কতে হাজারিন আখতারের বই থেকে অনেক সময় হুবহুব কোশ্চেন তুলে দেয়, এই জন্য আমি এটার এমসিকিউগুলাকে এক জায়গাতে খুব সুন্দর করে সলভ করে রাখছি। তোমার আমার কোর্সে ভর্তি হতেই হবে এরকম না, অনলাইনে প্রচুর পরিমাণে ফ্রি প্লেলিস্ট আছে যেখানে হাজারি স্যারের বইয়ের এমসিকিউগুলো সুন্দর করে কভার করায় দেয়া আছে। সো এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। এখন তুমি যেটা করবা, তোমার যদি 4টা টার্গেট থাকে, 4টা টার্গেট নিয়েই তুমি 2 দিন টানা রিভাইজ করো, 2 দিন 2 ডেজ টাইম নিবা, 2 দিন টানা রিভাইজ করো। যদি তোমার 4টার জায়গায় 3টা টার্গেট থাকে, 3টা তুমি 2 দিন টানা রিভাইজ করো। তো 2 দিন টানা রিভাইজের ক্ষেত্রে আমি হলে কি করতাম, খুব সিম্পল, আমি হলে প্রথমে আমি সহজগুলোতে যাইতাম, যেগুলোতে আমার কভার আছে। তো প্রথম দিন ডে 1-এ আমি যেটা করব, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটা নিয়ে বসবো, টাইম নিয়ে এইটার হাজারি স্যারের মেইন বইয়ে যে এমসিকিউ গুলো আছে সমস্ত এমসিকিউ গুলো ধরে নিলাম, এখানে 60 প্লাস এমসিকিউ আছে, এই 60 প্লাস এমসিকিউ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে আমি টানা সলভ করে ফেলবো। সলভ করা শেষ, এবার যাবো আমি কর্মমুখী রসায়নে আমি বেসিক পড়বো। মোটামুটি আমি এখানে যদি 2 থেকে 3 ঘন্টা টাইম দিই, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম দিই, কর্মমুখী রসায়নের বেসিক আমার রিভিশন দেওয়া শেষ, এমসিকিউ গুলো রিভিশন দেওয়া শেষ, মোটামুটি এটা কভার। কি এত সহজে কেমনে বলতেছি, দেখো কর্মমুখী রসায়নের ভিনেগারের যে পার্টটা আছে, ভিনেগারের পার্টটা যদি তোমার একবার পড়া থাকে, রিভিশন দিতে তোমার 20 মিনিটও লাগবে না। খাদ্য নিরাপত্তার যে পার্টটা আছে, এটা যদি তোমার একবার পড়া থাকে, রিভিশন দিতে তোমার 20 মিনিটও লাগবে না। সো সব মিলায় 20-40 মিনিটে তুমি খাদ্য নিরাপত্তা এবং ভিনেগার কভার করে ফেলতে পারতেছো। এরপরে তোমার যে মিশ্রণের প্রকৃতির পার্টটা আছে, এটা যদি তোমার আগে পড়া না থাকে, তাহলে এটা পড়তে সময় লাগবে, যদি আগে পড়া থাকে তাহলে এটা তোমার রিভিশন দিতে সময় লাগবে ওরকম 40 মিনিট মতো। 40 মিনিটে খুব সুন্দর মতো তুমি কর্মমুখী রসায়নে এই পার্টটা রিভিশন দিতে পারবা। তার মানে এইটা পড়তে যদি তোমার 2 ঘন্টা সময় লাগে, এটা পড়তে যদি 2 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টায় তুমি 2টা চ্যাপ্টার রিভিশন দিয়ে ফেলতে পারতেছো। ওই দিন তুমি ট্রাই করবা এই 3টা চ্যাপ্টারের মধ্যে আরো একটা চ্যাপ্টার পড়তে,
আরো একটা চ্যাপ্টার কোনটা, ধরে নিলাম রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন এইটা পড়া শুরু করবা। এটা কিভাবে পড়বা? খুব সিম্পল। এটা পড়তে গেলে আগে তোমাকে সিকিউ বেস পড়তে হবে। সিকিউ বেস কি? এখান থেকে কেপিকেসি থেকে সিকিউ আসে, তারপরে পিএইচ থেকে সিকিউ আসে, বাফার থেকে সিকিউ আসে, এবং এবার যেহেতু ফুল সিলেবাস তাপ রসায়ন থেকে সিকিউ আসার চান্স আছে। তাহলে তাপ রসায়নের বেসিকগুলা পড়বো, ম্যাথগুলা দেখবো, তারপরে কেপিকেসির বেসিকগুলা দেখবো, ম্যাথগুলা করব, তারপরে বাফার এবং পিএইচ এর বেসিকগুলা দেখবো এবং ম্যাথগুলা করব। এই চারটা পার্ট পড়ে ফেললে আমার এখান থেকে 2 সেট সিকিউ মোটামুটি কমন। এবার এই চারটা পার্ট রিভিশন দেওয়ার পর আমি যেটা করব, এই চ্যাপ্টারের এমসিকিউ একটু টানা দেখে ফেলবো। হাজারি স্যারের মেইন বই থেকে দেখতে পারি, অথবা আমি বোর্ড এমসিকিউ থেকে দেখতে পারি, প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে। এমসিকিউ সলভ করার সময় তুমি চাইলে হাজারি স্যারের যে মেইন বইটা আছে, মেইন বইয়ের লাইন বাই লাইন একটু রিভাইজ দিয়ে ফেলতে পারো, যে আচ্ছা এখানে আমাদের প্রভাবকের ক্ষেত্রে ঋণাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবক কোনগুলো আছে, তারপরে স্বপ্রভাবক কোনগুলো আছে, এই যে আবিষ্ট প্রভাবক কোনগুলো আছে, প্রভাবকের ওই পার্টটা দেখে ফেললা, বা তোমার হচ্ছে যে অন্যান্য যে পার্ট তোমার মনে হয় যে এইগুলা এমসিকিউ সলভ করতে যে আমার মেইন বই দেখা প্রয়োজন, ওগুলো একটু দেখে ফেললা। তো একদিনে মোটামুটি তুমি 2টা সহজ চ্যাপ্টার, একটা কঠিন চ্যাপ্টার দেখে ফেললা। পরের দিন ডে 2তে যে তুমি গুণগত রসায়ন এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এই দুইটাই টার্গেট নিবা। এই দুইটাই টার্গেট নিয়ে প্রথমত এখানেও সেম কাহিনী করবা। সাপোজ ধরো সকালবেলা তুমি গুণগত রসায়ন পড়বে এবং বিকাল থেকে রাত পর্যন্ত তুমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়বা বলে টার্গেট নিছো। সকালবেলা গুণগত রসায়নে প্রথমে তোমার হিট করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট স্পটে, মানে সিকিউ স্পটে। সিকিউ স্পট মানে কি? সিকিউ স্পট মানে আমি দেখবো যে গুণগত রসায়ন থেকে কোন জায়গা থেকে সিকিউ আসে। উত্তর হচ্ছে দ্রাব্যতার পার্ট থেকে, কেএসপি কেআইপির পার্ট থেকে সিকিউ আসে, আয়ন শনাক্তকরণ থেকে সিকিউ আসে। সো দ্রাব্যতা, কেএসপি কেআইপি, আয়ন শনাক্তকরণ, এই পার্টটা আমি আগে পড়বো। এই পার্টটা পড়ার পর তারপরে আমি যাব হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই পার্টগুলোতে আমি একটু পরে যাব। ঠিক আছে, আগে আমি সিকিউ স্পট গুলাতে যাব, এরপর আমি এখান থেকে এমসিকিউ গুলা দেখবো। অর্থাৎ আমাকে সিকিউ স্পট ধরে ধরে আগে হিট করতে হবে, দেন আমি এমসিকিউ পার্টে যাব। সেম ভাবে আসো মৌলের পর্যাবৃত্ত ধর্ম। বিকালবেলা যখন তুমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়তে যাবা, তুমি একাধারে ফুল এ টু জেড পড়তে পারো, অথবা সিকিউ স্পট ধরে ধরে পড়তে পারো। যেমন ধরো আমি সিকিউ স্পট ধরে 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 যদি পড়তাম, আমি ট্রাই করতাম মৌলের পর্যাবৃত্ত ধর্মের ক্ষেত্রে তোমার ব্লক কেমিস্ট্রি যেটা আছে, এসপিডিএফ, এই ব্লক কেমিস্ট্রির মধ্যে কোন 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 প্রশ্নগুলো বারবার আসে, ওই প্রশ্নগুলো আগে পড়তে। ডি ব্লকের মধ্যে অবস্থানান্তর যে ধাতু আছে, অবস্থানান্তর ধাতুর যে 5টা বৈশিষ্ট্য আছে, এই 5টা বৈশিষ্ট্য রিলেটেড যে কেমিস্ট্রি আছে, এইগুলো একটু ভালো করে পড়তে। জটিল যৌগ, রঙিন যৌগ, এগুলা থেকে কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ারে দেখা যাচ্ছে। সো এগুলো আমি আগে পড়বো। তারপরে দেখা যাচ্ছে যে বন্ধনের মধ্যে, বন্ধন পার্টটাতে হাইড্রোজেন বন্ধন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে, হাইড্রোজেন বন্ধন আগে পড়বো। ফাজানের নীতি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে, ফাজানের নীতিটা আগে পড়বো। এইভাবে একদম মেইন স্পটগুলো আগে পড়ে ফেলবো। মেইন স্পটগুলো আগে পড়ার পর তারপরে আমি এই চ্যাপ্টারের এমসিকিউ পার্টটাতে একদম হোললি ফোকাস করব। এমসিকিউ পার্টটা এরপরে যে আমি পড়বো যখন, তখন আমার আস্তে আস্তে ক্লিয়ারিটি বাড়বে। এটা হচ্ছে অ্যাপ্রোচ, আমি কিভাবে টাইম নিয়ে 2 দিন টাইম নিয়ে পুরাটা রিভিশন দিব। সেম এবার আসো সেকেন্ড পার্টে। ধরে নিলাম সেকেন্ড পার্টে যেহেতু আমাদের অর্গানিক কেমিস্ট্রি আছে, এক অর্গানিক কেমিস্ট্রিতেই আমার একদিন চলে যাবে রিভিশন দিতে। সো আমি টোটাল 3 দিন নিলাম। একদিন দিব আমি অর্গানিক কেমিস্ট্রিতে, একদিন দিব আমি অর্গানিক কেমিস্ট্রিতে। এবার দেখা যাচ্ছে যে পরিমাণগত এবং তড়িৎ দুইটাই আমার ম্যাথ, এই দুইটাতে আমি দিব একদিন, ঠিক আছে। আর পরিবেশ এবং অর্থনৈতিক রসায়ন, এই দুইটা মিলে আমি দিব হচ্ছে একদিন। তো টোটাল আমি 3 দিন দিলাম। তো প্রথমেই ধরে নিলাম ফার্স্ট ডিতেই আমি পরিবেশ রসায়ন পড়তেছি। সেম কাহিনী, পরিবেশ রসায়ন যখন আমি পড়তেছি, এখান থেকে যখন আমি সিকিউ অ্যান্সার করব, আমি দেখব যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা আছে সিকিউ এর জন্য। পরিবেশ রসায়নে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, এই দুইটা থেকে সবচেয়ে বেশি আসতে দেখা যায়। এছাড়া বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র, এগুলা থেকে মানে একটা দুইটা গ নম্বর বা ঘ নম্বরে প্রশ্ন আসতে দেখা যায়। যদি 2 সেট সিকিউ দেয়, তাহলে আমি 2 জায়গা থেকেই পাইতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যামাগা বক্র থেকে সিকিউ আসতে দেখা যায়, একদম হুবহু অ্যামাগা বক্র তুলে দেয়, এখানে ব্যাখ্যা করতে বলে। অ্যামাগা বক্র থেকে সিকিউ যেহেতু আসতে দেখা যায়, অ্যামাগা বক্রটা আগে ক্লিয়ার করব। এছাড়া এমসিকিউ যে স্পটগুলো আছে, এমসিকিউ স্পটগুলো পড়লাম। এমসিকিউ স্পটের ক্ষেত্রে আমার স্পেসিফিকভাবে ডেডিকেটেড কিছু টপিক আছে, কিছু ট্রিক্স আছে যেগুলো একদম এমসিকিউ এর জন্য ডেডিকেটেড, এটা পড়লাম। এমসিকিউ এর জন্য এই রসায়ন দ্বিতীয় পত্রের উপর 450 এমসিকিউ এর একটা ফ্রি ক্লাস আসবে আমার এই চ্যানেলে। এই ক্লাসটা করলেই তোমার টোটাল রসায়ন দ্বিতীয় পত্রের এমসিকিউ গুলো এ টু জেড কভার হয়ে যাবে। রসায়ন দ্বিতীয় পত্রের এমসিকিউ ডিস্ট্রিবিউশন গুলো যদি দেখি, পরিবেশ রসায়ন থেকে 5 থেকে 6টা এমসিকিউ থাকে, জৈব যৌগ থেকে 7 থেকে 8টা এমসিকিউ থাকে, পরিমাণগত রসায়ন থেকে 4 থেকে 5টা থাকে, তড়িৎ রসায়ন থেকে এরকম 4 থেকে 5টা থাকে, অর্থনৈতিক রসায়ন থেকে 2 থেকে 3টা থাকে। এই হচ্ছে তোমার
মোটামুটি এমসিকিউ ডিস্ট্রিবিউশন। তুমি যদি দেখো এই রেঞ্জে তোমার 25টা এমসিকিউ ডিস্ট্রিবিউট হয়। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারই আমার ভালো করে পড়া লাগতেছে এমসিকিউ এর জন্য। সিকিউ যখন ডিস্ট্রিবিউট করবা, অনেকের কাছে জৈব যৌগ এই পার্টটা সিকিউর জন্য অনেক কঠিন লাগে। তো তুমি সেক্ষেত্রে কি করতে পারো, পরিবেশ রসায়ন থেকে সবসময় টার্গেট রাখবা আমি এটা 100% কাভার করে রাখবো, যদি এখান থেকে 2টা সিকিউ আসে আমি 2টাই যেন লিখতে পারি। পরিমাণগত রসায়ন এটা আমি 100% কাভার করে রাখবো, এখান থেকে যদি 2টা সিকিউ আসে 2টাই যেন লিখতে পারি। তড়িৎ রসায়ন এটা আমি 100% কাভার করে রাখবো, এখান থেকে যেন আমি অ্যাটলিস্ট একটা সিকিউ লিখতে পারি। এই 3টা চ্যাপ্টারে সিকিউ লিখলে তোমার 50-এ 50। আমার সবসময় টার্গেট থাকতো এটা যে আমি পরিবেশ রসায়ন থেকে 2টা, পরিমাণগত থেকে 2টা, তড়িৎ থেকে একটা লিখবো, আমার 100% কাভার হয়ে যাবে। অর্থনৈতিকটা পড়া থাকবে, অর্থনৈতিকটা পড়া থাকবে, যদি এখান থেকে আসে, এখান থেকে যদি আমার কোনো একটাতে দেখি আমি আনকমন চলে আসছে তাহলে অর্থনৈতিক থেকে একটা বানায় লিখবো। যদি অর্থনৈতিক থেকে ওই ব্যাখ্যামূলক কোশ্চেন লেখার কারণে আমার মার্ক কম আসতে পারে, সো মার্ক কম আসলেও আমার ওভারঅল অ্যাডজাস্ট হয়ে 44, 45, 46 মার্ক চলে আসবে, এই থাকতো টার্গেট। তো যাদের আবার জৈব যৌগ ভালো লাগে, যারা জৈব যৌগ খুব ভালো করে কভার করছো, তারা জৈব যৌগের যদি টার্গেট নাও, তখন তুমি পরিবেশ পরিমাণগত যে কোনো একটা থেকে ছাড়তে পারবা, বা তড়িৎ একটা থেকে ছাড়তে পারবা। এবার আসো একটু চিন্তা করি যে আমাদের বেসিক্যালি হিট করা লাগবে কিভাবে। চিন্তা করো যে পরিবেশ এবং অর্থনৈতিক, এখানে আমি প্রথম পড়তেছি, পরিবেশে আমি বললাম কিভাবে আমি টপিকগুলো বাছাই করব, টপিকগুলো বাছাই করে ওই টপিকগুলোতে আগে হিট করব। সেম ফর অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়ন পুরাটা একবার আমি এমসিকিউ এর জন্য রিভাইজ করব। এর মধ্যে সিকিউ এর জন্য মেইন স্পট কোনগুলো আছে একটু খেয়াল করে দেখব। ক্রোম ট্যানিং এর পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য লাগবে। এই পার্টটা পড়লাম, এবং কয়েকটা স্পট যেগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক রসায়নে সবচেয়ে বেশি আসছে, সিমেন্টের হার্ডেনিং পার্ট বা সিমেন্ট প্রস্তুতির যে পার্টটা আছে, ঠিক আছে, গ্লাস প্রস্তুতির যে পার্টগুলো আছে, এগুলো একটু ভালো করে দেখলাম। এগুলো থেকে যদি আমার সিকিউ আসে, একটা সিকিউ আসে, তাহলে আমি ভালো করে দেখলাম এই একটা সিকিউ আমি যেন এখান থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন অ্যান্সার করতে পারি। তবে আমি ট্রাই করব যে সবসময় এই ব্যাখ্যামূলক কোশ্চেন অ্যাভয়েড করতে, এই 3টা থেকে যেন আমি সবচেয়ে বেশি অ্যান্সার করতে পারি। আর কেউ যদি জৈব যৌগ পারো, এখান থেকে 2টা কোশ্চেন থাকবে, 2টা সিকিউ থাকবে, কেউ যদি পারো এখান থেকে এক সেটও অ্যান্সার করতে, তাহলে তো আমার এখানে যাওয়া লাগতেছে না। এবার আসো দ্বিতীয় দিন, পরিমাণগত এবং তড়িৎ, এই জায়গা থেকে আমি আসি। পরিমাণগত তড়িৎ এখানে আমি 100% কভার করবো, এখানে এমন কোনো টপিক যেন আমার বাদ না থাকে, এখানকার সব ম্যাথগুলো আমি কভার করবো। যদি এটা কারোর কাছে কঠিন লাগে, 25 ব্যাচে আমার একটা ক্লাস আছে পরিমাণগত রসায়নের, একটা ওয়ান শট ক্লাস, একদম সহজ মেথডে পড়াইছি। 25 ব্যাচের জন্য যে ক্লাসটা আছে ওয়ান শট, এটা কইরো, একদম সহজ মেথডে পড়ানো আছে। তড়িৎ রসায়ন যদি কারোর কঠিন লাগে, 25 ব্যাচের জন্য আমার একটা ওয়ান শট ক্লাস আছে, একদম সহজ মেথডে পড়ানো, এক সেট সিকিউ তুমি পারবা। এখানে পড়লে তুমি এখান থেকে তড়িৎ রসায়নের ওই যে পাত্রে রাখা যাবে কিনা, তারপরে হচ্ছে তোমার নার্নস্ট ইকুয়েশনের যে ম্যাথগুলো আছে, তারপরে হচ্ছে তোমার ফ্যারাডের প্রথম সূত্রের যে ম্যাথগুলো আছে, একদম A to Z সুন্দর করে ধরে ধরে দেখানো আছে। তড়িৎ রসায়ন এর চেয়ে সহজ ওয়েতে তুমি কোথাও পাবা না অনলাইনে, একদম সহজ মেথডে পড়ানো আছে। কিছু টপিক বাদ আছে যেগুলো ফুল সিলেবাসের টপিক, বাট যদি তোমার টার্গেট থাকে জাস্ট এক সেট সিকিউ করা এবং এমসিকিউ পারা 4-5 মার্ক, তাহলে ওই 2.5 ঘন্টার ওই ক্লাসই এনাফ। আর যদি তোমার টার্গেট থাকে যে না আমি একদম বেসিক সহ A to Z অ্যাডমিশন পর্যন্ত কভার করব, তাহলে সামনে আমার মাস্টার ক্লাস আসবে, মাস্টার ক্লাসে তুমি পারবা ইনশাআল্লাহ, সমস্যা নেই। বাট গত বছরের যে 25 ব্যাচের জন্য যে ক্লাসটা দিছি ওটা মোর দ্যান এনাফ, এটা কভার কইরো। ওকে, এবার আসো পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন দুইটাই আছে। জৈব যৌগের জন্য 25 ব্যাচে কয়েকটা গেম চেঞ্জিং ক্লাস নিয়েছিলাম। একটা হচ্ছে এমসিকিউ এর জন্য তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার হচ্ছে যে এমসিকিউ যেগুলো আছে এগুলো বাছাই করে 19টা এমসিকিউ ট্রিক একটা ক্লাস, এটা আমি আলাদা করে গতবার নিছিলাম। এইটা দেখলেই তোমার যদি জৈব যৌগে বেসিক নাও থাকে, তো তুমি ওই 19টা এমসিকিউ ট্রিক ক্লাস দেখে, 19টা এমসিকিউ ট্রিক ক্লাস দেখে তুমি জৈব যৌগে 7-8 মার্ক এমসিকিউতে তুলতে পারবা। আচ্ছা, যদি ধরো তোমার জৈব যৌগের বেসিক খুব একটা ভালো না, চাচ্ছ তুমি জৈব যৌগ এই জিনিসটাকে কভার করতে শুধুমাত্র এক সেট সিকিউ অ্যান্সার করবা তার জন্য, সেই ক্ষেত্রে জৈব যৌগের সবচেয়ে গুরুত্বপূর্ণ 22টা টপিকের আলাদা একটা ক্লাস আছে, 4 ঘন্টা 4.5 ঘন্টার ক্লাস আমার বাছাই করা। ওই 22টা টপিকের যে ক্লাস, এইটা খুব সুন্দর করে করো, এইটা খুব সুন্দর করে রিভিশন দাও 3 দিনে, মানে একদিন টাইম নিয়ে, তাহলে তুমি জৈব যৌগের উপরে এক সেট সিকিউ অ্যান্সার করতে পারবা। দিস ইজ দ্য ওয়ে। আমি এভাবে চিন্তা করি, এভাবে চিন্তা করি হচ্ছে মানে আমার যদি দুর্বলতা থাকে সেই জায়গা থেকে কিভাবে উতরাবো। আর যদি তোমার আগে থেকে সব পড়া থাকে, তাহলে তো একদিন টোটাল সময় নিয়ে সব টপিকগুলো 100% কভার করবা, একদিন ফুল সময় নিয়ে সব টপিকগুলো 100% কভার করবা, জৈব যৌগ কভার করবা, পরিমাণগত রসায়ন কভার করবা, তড়িৎ রসায়ন কভার করবা।
অর্থনৈতিক রসায়ন এটাও কভার করবা, কোনো চ্যাপ্টারই বাদ দিবা না। তাহলে কি হবে, তোমার অ্যাডমিশনে যেও দেখবা তুমি অনেকটা এগিয়ে গেছো। বুঝতে পারছো আমি কি বললাম পুরা বিষয়টা? সো এটা ট্রাই করো, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা। So, আশা করি বুঝতে পারছো, একটা ধারণা পাইছো যে যদি তুমি 7 দিন টাইম নিয়ে টোটালটা রিভিশন দিতে চাও, কিভাবে রিভিশন দিবা। তোমার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ তোমার সাথে পরবর্তী কোনো একটা গাইডলাইন ভিডিওতে দেখা হবে। এই চ্যানেলে তোমরা আমার সমস্ত গাইডলাইন ভিডিওগুলো পাবা। আর বিদ্যার্থী এইচএসসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সেখানে তোমাদের জন্য সমস্ত আপডেটেড ক্লাসগুলো আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।